পাকিস্তানের হামলার প্রতি মুহূর্তে জবাব দিচ্ছে ভারত। একাধিক সেনাঘাঁটিতে পাকিস্তানের প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানের 6 নম্বর এয়ারবেসে প্রত্যাঘাত ভারতের। সিন্ধ প্রদেশের জাকোবাবাদ শহরে শাহবাজ এয়ারবেসে বিস্ফোরণ। পাকিস্তানের 6টা এয়ারবেসে পরপর ভারতের প্রত্যাঘাত, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের 6টা সেনাঘাঁটি ছাড়াও একাধিক যে আর্মি ইনস্টলেশন ছিল সেগুলো ভারত প্রত্যাঘাত চালিয়ে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেসে সকালেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেস, চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি। সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেসে আগুন জ্বলছে। সবকটি জায়গাতেই অস্ত্রের ভান্ডার মজুদ ছিল জানিয়েছে ভারতীয় সেনা। আর সব জায়গায় পাক সেনার প্রযুক্তিগত পরিকাঠামো ছিল। এখানেই গড়ে তোলা হয়েছিল রেডার সাইট, কমান্ড এন্ড কন্ট্রোল সাইট। একেবারে ধ্বংস করে দিয়েছে ভারত। যেখান থেকে প্রযুক্তিগত পরিকাঠামো একেবারে অর্গানাইজ করত পাকিস্তান এবং সেখান থেকে হামলা চালাতো সন্ত্রাসবাদীদের আতুরঘর, সেই পাকিস্তানে একের পর এক এয়ারবেসে প্রত্যাঘাত ভারতের। পরপর আকাশ যুদ্ধে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাকিস্তান, নাস্তা নবদ হচ্ছে পাকিস্তান। তারপরেও শিক্ষা নেই পাকিস্তানে। खान बेस पे बिल्कुल घर के सामने अभी एक जहाज गुजरा है। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসের ছবি রেখেছি আপনাদের সামনে। পাকিস্তান যেভাবে হামলা চালাচ্ছে সাধারণ মানুষকে টার্গেট করে, আপনারা জানেন যে কিভাবে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে পাকিস্তান হামলা চালায়, যদিও সেই হামলার ছক পুরোপুরি ব্যর্থ করে দেয় ভারত। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস গুড়িয়ে দিল ভারত। দেখতেই পাচ্ছেন একের পর এক এয়ারবেসের ছবি রেখেছি আপনাদের সামনে। এই মুহূর্তে দেখছেন রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস। भाईजान नूर खान बेस में आके गिरा है। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, নূর খান এয়ারবেসের ছবি রেখেছি দর্শকদের সামনে। দেখো একের পর এক এয়ারবেস যেগুলোতে অস্ত্রের ভান্ডার মজুদ ছিল, পাক সেনার প্রযুক্তিগত পরিকাঠামো ছিল, এখানেই রেডার সাইট গড়ে উঠেছিল, কমান্ড এন্ড কন্ট্রোল সাইট, সেগুলো সব গুড়িয়ে দিল ভারত। এর পরেও শিক্ষা নেবে না পাকিস্তান। শিক্ষা পাকিস্তান এখনো পর্যন্ত নিচ্ছে না এবং শিক্ষা নিচ্ছে না বলেই কিন্তু একের পর এক প্রত্যাঘাতে পাকিস্তান কার্যত গুড়িয়ে যাচ্ছে, দুমড়ে মুচড়ে পড়ছে। কিন্তু তারপরেও পাকিস্তান এই হামলা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং প্রত্যেকটা প্রত্যাঘাতে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হচ্ছে ভারতের তরফে। তারপরেও পাকিস্তান কিন্তু এইটার থেকে শিক্ষা নিচ্ছে না। তুমি জানো যে আজকে একের পর এক পাকিস্তানের বিমান ঘাঁটি এবং সেগুলোকে একের পর এক প্রত্যাঘাতে ভারত কিন্তু গুড়িয়ে দিয়েছে এবং একেবারে নির্দিষ্টভাবে টার্গেট করে যেখানে কন্ট্রোল কমান্ড রয়েছে, অর্থাৎ যেখান থেকে এই ভারতের বিরুদ্ধে হামলা নিয়ন্ত্রণ করছে পাকিস্তান, সেই সব জায়গা, যেখানে রয়েছে সমরাস্ত্রের ভান্ডার, সেই সব জায়গা যেগুলো খুব স্ট্র্যাটেজিক লোকেশনে রয়েছে, যেখান থেকে এই লাইন অফ কন্ট্রোল বরাবর হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান, সেই সব বিমান ঘাঁটি এইগুলোকে বেছে বেছে ভারত কিন্তু প্রত্যাঘাতের হামলা চালিয়েছে। এবং তার মধ্যে শিয়ালকোট থেকে চাকলালার রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটি, এইগুলো যেগুলো লাইফ লাইন রয়েছে পাকিস্তানের বিমান বাহিনী, সেইগুলোকেও একেবারে নির্দিষ্টভাবে হামলা করেছে। অর্থাৎ ভারত একদিকে পাকিস্তানের হামলা সামলাচ্ছে, প্রতিহত করছে, অন্যদিকে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের বিমান ঘাঁটি, সেনা ঘাঁটিগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে তাদের এই যে সামরিক অভ্যুত্থানের চেষ্টা, তাদের এই যে ভারতের বিরুদ্ধে এই হামলা চালানোর চেষ্টা, এইটাকে একেবারে উচ্চস্থলে ঘুরিয়ে দেওয়ার
কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে একই সঙ্গে সমান্তরাল ভাবে পাকিস্তানের মাটিতে আরো যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেইগুলোকেও ভারত কিন্তু একটার পর একটা টার্গেট করে গুঁড়িয়ে দিচ্ছে, একেবারে চতুর্দিকে যাতে নাজেহাল হয়ে যায় পাকিস্তান সেই রকম ভাবে করছে। কিন্তু ভারত আজকের দিনে দাঁড়িয়েও বলেছে যে ভারত দায়িত্ব জ্ঞান নিয়ে দায়িত্বশীল ভাবে ভারসাম্য বজায় রেখে ভারত কিন্তু প্রত্যাঘাত প্রত্যুত্তর দিচ্ছে, কিন্তু পাকিস্তান উস্কানিমূলক ভাবে আক্রমণাত্মক হামলা চালাচ্ছে। এইটাই ভারতের সঙ্গে পাকিস্তানের পার্থক্য। একদমই ধন্যবাদ তোমাকে রাজর্ষি। অর্থাৎ বুঝতেই পারছেন ভারতের চেহারাটা এবং পাকিস্তানের চেহারাটা কতটা ডিফারেন্স। ভারত যেখানে পুরোপুরি একটা দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যে ভূমিকা পালন করা উচিত তাই করছে প্রথম থেকে। কেন্দ্রীয় সরকারের তরফে একেবারে বার্তা স্পষ্ট ছিল, কোনোভাবেই পাকিস্তানের ওপর হামলা চালানো হবে না, যদি না পাকিস্তানকে জবাব দেওয়া হবে, কিন্তু অন্য পথে, যাতে সাধারণ মানুষটা ক্ষতিগ্রস্ত হয়। বেছে বেছে শুধু সেনা ঘাঁটিগুলো ছিল ভারতের আক্রমণের একেবারে টার্গেট ছিল, কিন্তু পাকিস্তান কি করলো? সাধারণ মানুষের উপর হামলা চালালো, সাধারণ নাগরিকের উপর হামলা চালালো। দুটো পাশাপাশি ছবি আপনাদের সামনে রেখেছি। রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেসের ছবি, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছবি, যেখানে দেখতে পাচ্ছেন একের পর এক ড্রোন হামলা হচ্ছে।